সবথেকে সহজ এবং টেস্টি বিরিয়ানি আমি বাড়িতে যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিরিয়ানিটা করতে কোনো ঝামেলা নেই, খুবই সহজভাবে বানাবো আর খেতেও খুব সুন্দর হয়। তো চলুন শুরু করা যাক। এই যে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আর এখানে দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়েছি, আর আমি এই গোটা মশলাটা ব্যবহার করব, দোকানে কিনতে পাওয়া যায়। তো আমি গোটা আলু নিয়েছি, আলুটাকে এভাবে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব, তাহলে মশলাটা ভালো ঢুকবে আলুর মধ্যে। আর এই যে আমি মশলাগুলো একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব, ভেজে তারপরে গুঁড়ো করে নেব। তারপর হাঁড়ির মধ্যেই আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, তার সঙ্গে দেব তেজপাতা, আর সর্ষের তেলের সঙ্গে আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয়। তো আমি গোটা গরম মশলাটা ভেজে ভালো করে যখনই একটু গন্ধ ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি বেরেস্তার মতো অত মানে কুড়মুড়ে করবো না, আমি এখানে পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণ মাপে দেব আমি যাতে আলুটা আর মাংসটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। তো জলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তারপরে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের জলটা ব্যবহার করিনি, আমি পেস্টটাই ডাইরেক্ট ব্যবহার করেছি। তারপরে একটু ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কা বাটা। আর এই মাংসটা আমি আজকে রান্না করব, তো আমি আলুগুলো দিয়ে 5 মিনিট রেখে তারপরেই মাংসটা দিয়ে দিচ্ছি। এতে সময়টা অত বেশি লাগে না, যদি আলু আগে সেদ্ধ করে সেই আলুটা তুলে আবার মাংস সেদ্ধ করা হয়। আমি একসঙ্গেই দিয়ে দিই একটু আগুপিচ করে। তো দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে, এভাবেই ফুটতে দিতে হবে। এখন আমি হাই ফ্লেমেই রেখেছি। আর আমি বিরিয়ানি যে ভাতটা করব সেই ভাত করার জন্য আমি বিরিয়ানির হাঁড়ির উপরেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, তেজপাতা আর গোলাপের পাপড়ি, ওটা ওই বিরিয়ানি মশলার সঙ্গেই ছিল প্যাকেটে। আর বিরিয়ানির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু আতরটা দিলে মাংস আর আলু থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর গন্ধটাও আসে। তো আমি এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, সেজন্য প্রথমেই দিয়ে দেবো রিফাইন তেল। তারপরে আমি যে মশলাগুলো বিরিয়ানির হাঁড়ির উপরে গরম করতে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি চালটা দিয়ে দেবো। দেখো এদিকে আমার মাংসটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে লো করে দেবো। আমি চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, মোটামুটি 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। আমি যেহেতু 60% সেদ্ধ করে নেবো চালটা, পুরোটা সেদ্ধ করব না। দেখো আমার বিরিয়ানির জন্য মাংসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আলুটাও সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। আর তারপর আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি করে নেবো বিরিয়ানির লেয়ার। তো প্রথমেই আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেব যে জাফরান মানে কেশর ভেজানো জলটা রেখেছিলাম, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি বিরিয়ানির যে মাংসটা করেছি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেব টক দই। টক দইটা যদি কারো পছন্দ না হয় সে নাও দিতে পারে, এটা সম্পূর্ণ অপশনাল। তো তারপরে আমি আরেকটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক ভাত। আমি অর্ধেক ভাতটাই এখন দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পরে তার উপর আমি দিয়ে দেব লবণ, তারপরে দেব বিরিয়ানি মশলা, তারপরে দেব আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল, আতরের। এখানে আপনারা চাইলে বেরেস্তা ভেজে এই লেয়ারটায় বেরেস্তাও দিতে পারেন, আমি দিইনি। আমার যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আমি এই জন্য আর করিনি। তো আমি প্রথম লেয়ারটা সাজিয়ে পরের লেয়ারের ভাতগুলোও দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আবার সেই সেম প্রসেস করব। দুধের মিশ্রণটা দেব, বিরিয়ানির গুঁড়ো মশলাটা দেব এবং তার উপরে আমি সামান্য ঘি দিয়ে দেবো। এটাও আপনারা চাইলে দিতেই পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আর আমার যেহেতু তাড়াহুড়ো ছিল তাই আমি আর আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করিনি। এবার এই বিরিয়ানিটাকে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট রাখবো। আর 5 মিনিটের জন্য ওকে ফ্রি ছেড়ে দেবো, তারপরেই পরিবেশন করব। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে।
তো আমার বিরিয়ানি বানানোটা যদি সবার ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। এরকম ভিডিও আশা করি আরও আপনাদের সামনে দিতে পারবো আমি। তো পাশে থাকবেন সবাই। আর বিরিয়ানিটা হয়ে গেলে আমি আপনাদের খুলে দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি দম দিয়ে আরও 10 মিনিট মতো রেখেছিলাম ফ্রি। তো আমি এখানে আটা দিয়ে মুখটা বন্ধ করে নিই, আমার যেহেতু তাড়াহুড়ো ছিল। আপনারা চাইলে অবশ্যই হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে দেবেন, তাহলে ভাপটা বাইরে বেরোবে না আর পুরো গন্ধটা বেশ বিরিয়ানির মধ্যে হাঁড়ির মধ্যেই থাকবে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।